কিন্তু আমি নানুরি সব আমি কোনদিন আমার বাপ এসে গেটের পাশে দাঁড়ায় আমি এমন শব্দটা এমন চোখ দিয়ে তাকায় তাকায় দেখি। এই জন্য যুবক ভাই অনুরোধ করে বলবো রে, ঘরের ভিতরে মা থাকলে আজকে জোড়ায় ধরবি। এই মাহফিলে যদি কারো বাবা বসে থাকে সেই বাবারে জোড়ায় ধরে কাঁদ, আল্লাহ তোর কান্না কবুল করবে। মুরব্বীরে জোড়ায় ধরে কাঁদ, আল্লাহ তোদের দোয়া কবুল করে নেবে। এটা হলো দোয়ার খনি, দোয়ার খনি। আল্লাহ দোয়া কবুল করে আজকে রজনী আল্লাহ কিয়ামতের ময়দানে পুরা আজগানাবাসীকে জান্নাতের পাগল, জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরে, সপ্তাহে একদিন হলে মসজিদে যায় হুজুরকে বলবেন টাকা দিলাম দোয়া করেন, টাকা দিলাম দোয়া করেন। 10টা টাকা দিলেন, 20টা টাকা দিলেন, 100টা টাকা দিলেন। হুজুরদের হাঁটাও পছন্দ করে না, হুজুরদের আস্তে হাঁটাও পছন্দ করে না। হুজুরের বেতন যদি 500 বাড়াইতে যায়, কতবার মিটিং করে তারপরও বেতন বাড়ায় না। ও ভাইয়ের, আমার বন্ধুগণ, শুক্রবারে মসজিদে ইমামের দিকে তাকায় থাকো, খুতবা ইমামের দিকে তাকায় তাকায় শোনো। রাসূল বলে যায় মসজিদে যখন ইমামের খুতবা ইমামের দিকে তাকায় তাকায় শুনবা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সে যেন রাসূলের তাকায় তাকায় দেখতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যদি এক খুতবা দিয়া যদি ইমাম বসে, আবার যদি ইমাম দাঁড়ায়, যতটুকু সময় বসবে ওই সময় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর নীরবতার সাথে খুতবা শুনলে আল্লাহ নফল নামাজের সওয়াব তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, শুধু শুক্রবার গেলে হবে না, আজকের এই বয়ান শুনে মায়ের জন্য দোয়া করতে রাজি আছি। কে কে কারা দুইখানা হাত তুলে আল্লাহরে দেখাবো? সকলে হাত তোলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, দুইখানা হাত তুলে দেখাইলেন শুক্রবার সকালে মা বাবার কবরে যাবেন, যা দোয়া করবেন, যা পারেন তাই বলবেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর সাথে সম্পর্কের নামটাই হলো ইবাদত। পিতা মাতার প্রতি ইহসান করা, এটা হলো আরো গুরুত্বপূর্ণ ইবাদত। এই দুইটা জিনিস প্রথমে কেন দোয়ার কারণ? আল্লাহ তাআলা কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, রব রব রব, আমি সব, এই কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আসমানটারে রাখছি আমি আল্লাহ। এ বাজান রে, মক্কা মদিনায় যারা গেছো রে বাবা, দেখো আমার কথার সাথে মিলে কিনা। মরুভূমি আর মরুভূমি, আমি কোন জায়গায় বড় একটা গাছ পাই নাই। আমার ভাইয়েরা, একটা জায়গায় একটা গাছ পাইছি, সেই গাছের নাম হলো জিয়া গাছ। জিয়া গাছ তার মানে হলো জিয়াউর রহমান লাগাইছিল নিম গাছ। এই নিম গাছটা পাইছি, নিম গাছটাও তাও খুব একটা বড় না, আমার কপাল বরাবর। হুতি দিয়া নিচে ঢুকতে হয়, হুতি দিয়া বাড়াইতে হয়। আর ছোট ছোট ফুলের গাছ আছে। এই মরুভূমির ভিতরে জাবালে রহমতে যখন যায় দাঁড়াইয়া, এই রহমতের পাহাড় থেকে মা হাওয়া এবং আদম যেখানে একত্রিত হয়েছিল, এই পাহাড়ে যখন দাঁড়াইয়া চারদিক দিয়ে তাকাইলাম, তাকাইয়া দেখতে পাইলাম আল্লাহ তাআলা হাসরের মাঠ যেখানে করবে, সিংহাসন অগ্রিম বানায় রাখছে। চিৎকার করে কর আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সেই জাবালে রহমত পাহাড়, সেই পাহাড়ে যে একটা খাম্বা করা আছে, এরকম যার যার পকেট থেকে খাম্বায় বের করে করে নাম লিখতেছে। তামকে ভাই নাম লেখেন খেয়ে ভাই, যদি কিয়ামত হয়েই যায় তাও তো এই পাথরে এই পাহাড়টা সাক্ষী দিবে যেখানে আমার নাম লেখা আছে। সুবহানাল্লাহ কোন। হায় হায় হায়, সারা বিশ্বের মানুষ কিভাবে যে ওখানে ঘোরাঘুরি করতেছে, শুধু নিজের গুনার জন্য মাপ চাইতেছে। সুবহানাল্লাহ। মিশরের নারী, সুদানি, পৃথিবীর মুসলিম কান্ট্রি যত নারী আছে, সমস্ত নারীরা আসওয়াদ পাথর কাবার চত্বরে
ঘোরাঘুরি করতেছে, কেউ কারোর সাথে ধাক্কা লাগে না। একটা মানুষের গায়ে পাড়া দেয় না, তাড়াহুড়া করে না। ওই জমজম টাওয়ারের উপরে সুন্দর করে লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়তেছে আর হাজিরা তোয়াব করতেছে, দূর থেকে আসওয়াদ পাথরটা চুমা খাইতেছে। সুবহানাল্লাহ। আসওয়াদ পাথর চুমা খাওয়া আপনার মুরব্বীদের জন্য খুবই কষ্টকর, এত টাফ। সুবহানাল্লাহ। বিশেষ করে সুদানিগোর সাথে পারা যায় না। হায় হায়, সুদানিগো যে চেহারা, যে বডি টাক্সার, ওরা যদি একটা ধাক্কা দেয় 30 হাত দূরে চলে যায়। ঠিক আছে না? এরকম একটা অবস্থা ওই জায়গায়, সেখানে দাঁড়ায় দাঁড়ায় খালি করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।